মিগ-21 ভারতীয় বায়ুসেনার এক প্রকার কিংবদন্তি বললেও হয়তো কম বলা হবে। প্রায় ৬ দশকেরও বেশি সময় ধরে দেশের সেনাবাহিনীকে সার্ভিস দিয়েছে এই যুদ্ধবিমান। এতদিন আকাশ সীমায় পাহারা দেওয়ার পর এবার অবসর গ্রহণ করতে চলেছে উড়ন্ত কফিন নামে পরিচিত মিগ-21। এক কথায় বলা যায় ভারতীয় বায়ুসেনার এক যুগের অবসান। সেপ্টেম্বরের ২৬ তারিখ এই বিমান আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণ করতে চলেছে। আর তার ঠিক এক মাস আগে বিকানেরের লাল এয়ারবেস থেকে শেষবারের মতো উড়ল মিগ-21 বাইসন। এই ঐতিহাসিক উড়ানের নেতৃত্বে ছিলেন স্বয়ং বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল এ.পি. সিং। তাঁর এই উড়ান আসলে বাইসন ও একটি যুগের প্রতি শেষ সম্মান প্রদর্শন। এই যুদ্ধবিমানের ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে দুই ধরনের কৃতিত্ব। একদিকে মিগ-21কে আকাশের বীর বললেও কম বলা হয়, কারণ ১৯৭১-এর যুদ্ধ থেকে শুরু করে ২০১৯-এ পাকিস্তানের F-16 ধ্বংস করার মতো কৃতিত্ব রয়েছে তার ঝুলিতে। অন্যদিকে এই বিমানের একাধিক দুর্ঘটনার খবরও ভুলে যাওয়ার মতো নয়। ৪০০-র বেশি বিমান দুর্ঘটনা কেড়ে নিয়েছে ২০০-র বেশি পাইলট ও ৫০ জনের বেশি সাধারণ নাগরিকের প্রাণ। ১৯৬৩ সালে ভারতীয় বায়ুসেনার প্রথম সুপারসনিক ফাইটার জেট হিসেবে সার্ভিসে আসে এই মিগ-21। গত ৬০ বছরের বেশি সময় ধরে ভারত ৮৭০টিরও বেশি মিগ-21 ব্যবহার করেছে। বায়ুসেনা জানিয়েছে আগামী ২৬শে সেপ্টেম্বর চণ্ডীগড় এয়ারবেসে মিগ-21কে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হবে। এর জায়গা নেবে দেশে তৈরি তেজস মার্ক 1A ও ফ্রান্স থেকে আনা রাফালের মতো চতুর্থ বা পঞ্চম প্রজন্মের আধুনিক যুদ্ধবিমান। TV9 বাংলা ডিজিটাল।